এত ধৈর্যশীল ছিল দেখেন এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী এতটা পরিমাণ ধৈর্যশীল ছিলেন। কি ধৈর্যশীল ছিলেন, 3 মাস যাবত তাদের চুলার মধ্যে আগুন পর্যন্ত জ্বলে নাই, একটা দিনের জন্য কিন্তু তারা নিরাশ হন নাই। আমার ভাইরা, সম্মানিত ভাইরা আমার, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী 3 মাস পরে স্বামীকে বলতেছেন, ও আমার স্বামী গো, মেহেরবানি করে আজকে আমার কাছে কয়েকটা টাকা আমি জোগাড় করেছি। 3 মাস যাবত আমাদের উনুনের মধ্যে আগুন জ্বলে না, আমাদের উনুনের মধ্যে আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না। আপনাকে আমি কয়েকটা টাকা দিচ্ছি, আপনাকে আপনি ব্যাগটা হাতের মধ্যে করে নিয়ে সরাসরি আপনি বাজারের মধ্যে গিয়ে সুন্দর একটা বাজার করে নিয়ে আসবেন, আমরা 2 জন তৃপ্তি করে খেয়ে নেব। আবু তালহার স্ত্রী হযরত আবু তালহাকে ব্যাগ দিলেন, টাকা দিলেন। টাকা ব্যাগ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু তালহা বাজারের দিকে রওনা দিয়েছেন। আমার বন্ধুগণ, বাজারের দিকে যখন রওনা দিয়েছেন, রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে আসরের আজান হয়ে গেছে। কিসের আজান? আসরের আজান হয়ে গেছে। আসরের নামাজ পড়লেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমার নবীজি নামাজ শেষ করে মুখটা ঘোরাইয়া নিয়ে বয়ান শুরু করছেন, তার শুরু করে দিলেন। আবু তালহার বাজার করতে যেতে পারলেন না ওই সময়ের মধ্যে। আবু তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনতেছেন। তারপরে বয়ান শুনতে শুনতে মাগরিবের আজান হয়ে গেল। মাগরিবের আজান যখন হয়ে গেল, মাগরিবের আজানের পরে আমার নবী আবার বয়ান শুরু করছেন, আবার দাস শুরু করে দিয়েছেন। আমার বন্ধুগণ, দাস শুরু করার পরে এশার আজান হয়ে গেছে, এশার নামাজ শুরু হয়ে গেছে। এশার সালাতের পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাস শুরু করে দিয়েছে। বাজার কোথায় গেছে? বাজার করা হইল না। তারপরে আমার নবীজি বিশ্বনবী মানবতার মুক্তির দূত যখন বয়ান শুরু করে দিয়েছে, তখন আর তো যাইতে পারল না, নামাজ শেষ, বয়ানও শেষ। একজন করে দূর থেকে সাহাবী চলে আসছে, সমস্ত সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবী, তুমি 2 জন নিয়ে যাও, তুমি মেহমান 2-4 জন নিয়ে যাও, আবু তালহা তুমি একজন মেহমান বাড়িতে নিয়ে যাও। আবু তালহা চিন্তা করতেছেন, রিজিকের মালিককে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। এই রিজিকের মালিক যে মহান রব্বুল আলামিন, তার প্রমাণ দিয়েছেন আবু তালহার স্ত্রী। আমার বন্ধুগণ, বাজার করা হলো না। আবু তালহা নামাজ শেষ করে বাড়ির মধ্যে মেহমান নিয়ে চলে গেলেন। বাড়ির মধ্যে মেহমান নিয়ে যখন চলে গেলেন, আবু তালহার স্ত্রীর ঘরের কোণার মধ্যে গিয়ে টোকা মাইরা বলে, আসসালামু আলাইকুম হাসান ভাই। স্ত্রীকে সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম বললেন স্ত্রী। আমি শর্ট করে বলতেছি। আবু তালহার স্ত্রী বললেন, ওয়ালাইকুম আসসালাম। স্বামী আবু তালহা বলতেছেন, আমার স্ত্রী গো, আমি কিন্তু আপনার বাজার করে নিয়ে আসতে পারিনি। কি বাজার করে নিয়ে আসতে পারিনি? একটা মেহমান সঙ্গে করে নিয়ে আসছি। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেহমান আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে যদি বাজার বাদ দিয়া মেহমান একটা নিয়ে আসেন, কি লাগবে বলেন? জুতা দিয়ে আমার খাওয়া লাগবে, ঠিক কি না? জুতা দিয়ে আমার খাওয়া লাগবে। আমাদের প্রতিটা ঘরের মধ্যেই যার যারা আমার বিয়ে করেছে, স্ত্রী আছে ঘরের মধ্যেই, তাদেরকে এমন ওসিয়ত করবো, আর মায়েরা যারা আসছেন তারা আবু তালহার স্ত্রীর মতো হওয়ার ব্যবস্থা করবেন। আবু তালহার স্ত্রী দেখেন কত পরিমাণ ধৈর্যের পরিচয় দেখাইছে। এত পরিমাণ ধৈর্যের প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, ধৈর্য ধরবো তো আমরা ইনশাআল্লাহ? ধৈর্য ধরবো তো? সর্বপেক্ষে বলে আমি একটা কথা বলতে চাই, শুনবেন? শেষ কথা, একটা কথা বলতে যাচ্ছি। আমার বন্ধুগণ, আমরা 2, 3, 4 ত্রাণ দেখলাম, কিন্তু ইসলামী আইন কিন্তু এই জমিনের মধ্যে কেউ নিয়ে আসতে পারে নাই। সবাই ইসলামিক আইন চান। দেখেন,
ভাবিকে দেখলাম, বুবুকে দেখলাম, তাকে দেখলাম, ভাবিকে দেখলাম, বুবুকে দেখলাম, চাচা মেয়েকে দেখলাম। যদি সংসদে একবার এই কোরআনের আইন চাওয়া হয়, কেমন হয় বলেন তো ভাই? কেমন হয়? আসতে বলেন না, কেমন হয়? চান তো সবাই সংসদে কোরআন দেয়া চলুক, সংসদ কথা কয় না, চান না মনে হয় আপনারা এখন না? কিসের মুসলমান দাবি ফিরি আমরা? সবাই তো চাই না।